কুকিং ফর ইউ চ্যানেলের দর্শকদের জন্য আজকে আরও একটি মজার ইফতার আইটেম নিয়ে চলে এসেছি। আজকে করে দেখাবো চিকেন হাফ মুন পাই। এটা খেতে অনেক বেশি মজার, বাচ্চা থেকে শুরু করে সবাই এটা অনেক বেশি পছন্দ করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন মিনিমাম 2 মাস পর্যন্ত। চলুন দেখে নিই পুরো রেসিপিটি। প্রথমে আমরা চিকেনের পুরটা রান্না করব, তাই একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এখন আমরা হোয়াইট সসটা তৈরি করব, আর এই সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে। মেল্ট যখন হয়ে যাবে বাটারটা, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। তো এখন আমি দিয়ে দিচ্ছি ময়দাটা। এবারে ময়দাটা বাটারের সাথে ভেজে নিতে হবে, আর এই সময় চুলার আঁচটা অবশ্যই লোতেই থাকবে, না হয়তো আমাদের ময়দাটা পুড়ে যাবে। খুব ভালোভাবে বাটারের সাথে ময়দাটাকে ভেজে নিতে হবে যেন ময়দার ফ্লেভার বা র ফ্লেভারটা চলে যায়। যখন এরকম কালার চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা আগে জাল করা ছিল। এখন দুধটাকে খুব ভালোভাবে বাটার আর ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর দুধ দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের মিশ্রণটা ঘন হতে শুরু করবে, কারণ আমরা এখানে ময়দা ব্যবহার করেছি এজন্য। যখন আমাদের মিশ্রণটা বা সসটা এরকম ঠিক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন বেশ ঘন হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি এর মধ্যে হাফ টিস্পুন দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। সেই সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আপনারা এটা নিজেদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। 1 টেবিল চামচ আমি বয়েল করা কর্ন দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সবুজ ক্যাপসিকাম, 1/4 কাপ গাজর কুচি, 1/3 কাপ পরিমাণ আমি ছোট ছোট করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব শ্রেডেড করা চিকেন। আমি মুরগির বুকের মাংসের অর্ধেকটা নিয়ে 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। সেই মুরগির বুকের মাংসটা সেদ্ধ হওয়ার পর আমি এরকম ছোট ছোট করে কাটা চামচ দিয়ে শ্রেডেড করে নিয়েছি, আর সেটাই এখন এখানে অ্যাড করলাম। তো চিকেনের টুকরোগুলো দিয়ে এবার সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব। যেহেতু এখানে সব কিছু আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। জাস্ট 2 থেকে 3 মিনিট সব কিছু মিশিয়ে নিলেই আমাদের পুরটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের পুর কিন্তু একদম রেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি। ধনে পাতাটা অপশনাল, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, তাই আমি অ্যাড করি। এবারে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব ধনে পাতাটা আমাদের চিকেনের পুরের সাথে। ব্যাস, আমাদের চিকেনের ফিলিংটা একদম রেডি। নামানোর আগে আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এবারে বাটারটাকেও আমাদের চিকেনের পুরের সাথে মিশিয়ে নিতে হবে। এবার চুলাটা বন্ধ করে আমি আমাদের পুরটাকে ঠান্ডা করে নিব। সেই ফাঁকে আমরা আমাদের হাফ মুন পায়ের জন্য ময়দার মিশ্রণটা রেডি করব। তাই একটা প্যানের মধ্যে আমি 1.5 কাপ পানি দিয়েছি, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। চুলার মিডিয়াম হিটে রেখে এখন এই পানি থেকে বলক উঠিয়ে নিতে হবে। পানি থেকে যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। যতটুকু পানি নিয়েছি ঠিক ততটুকুই ময়দা এখানে অ্যাড করতে হবে, তারপরে একটা ডো তৈরি করতে হবে। যেহেতু আমি 1.5 কাপ পানি নিয়েছি, তাই 1.5 কাপের মতো এখানে ময়দা অ্যাড করেছি। এবার খুব ভালোভাবে ময়দার সাথে আমাদের পানিটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর চুলাটাকে বন্ধ করে দিব, আর চুলার মধ্যে এভাবে রেখে দিব 5 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো চুলা বন্ধ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গিয়েছে। এবারে ঢাকনাটা খুলে আমি আমাদের ডোয়ের মিশ্রণটাকে
আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে সফট হয়ে গিয়েছে। এখন একটা বাটির মধ্যে এই ডোয়ের মিশ্রণটাকে ঢেলে নিতে হবে। যখন ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে ময়দার মিশ্রণটা, তখন আমরা এটাকে ডো তৈরি করব। যদি মনে হয় যে হাতে গরম ভাব লাগছে তাহলে আপনারা একটু পানি মিশিয়ে নিতে পারেন। তো এইভাবে করে একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি আমাদের হাফ মুন পায়ের জন্য। এখন এই ডোকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি একটা নিয়ে বাকিটাকে আমি ঢেকে রেখেছি। এই ভাগটাকে আমি প্রথমে খুব ভালোভাবে মথে নিব। মথে নেওয়ার পর আমি পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নিব। এই রুটিটা যে আপনার গোল হতে হবে তেমন কিছুই না, জাস্ট পাতলা আর বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে আমাদের হাফ মুন পায়ের জন্য। তো এখানে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি আর একটা বড় কুকি কাটার দিয়ে গোল গোল করে আমি শেপ করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো বয়ামের ঢাকনা দিয়েও এরকম গোল করে বা স্টিলের গ্লাসের মুখ দিয়েও এরকম কেটে নিতে পারবেন। সবগুলো কেটে নেওয়ার পর আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব। সবগুলো আমি একটা সাইডে রেখে দিয়েছি। এবারে আমি একটা অংশ নিয়ে রাউন্ড অংশ নিয়েছি আর এর উপরে দিয়ে দিব আমাদের তৈরি করা চিকেনের পুরটা। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি বেশ পাতলা করেই বেলেছি। এবারে রুটির চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে খুব সুন্দরভাবে এগুলো আঠার কাজ করবে। তারপর 2 পাশ থেকে ধরে এভাবে টেনে হাফ মুন পায়ের মতো করে বানিয়ে নিতে হবে। যেহেতু অর্ধেকটা চাঁদের মতো লাগছে তাই এই পুলির নাম হচ্ছে হাফ মুন পাই। আরেকটা করে দেখাচ্ছি। সেমভাবে মাঝখানে আমি চিকেনের ফিলিংটা দিয়েছি, তারপর চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি যেন খুব ভালোভাবে আটকে যায়। 2 পাশ থেকে টেনে এভাবে আটকে দিবেন আর এভাবে করে সবগুলো হাফ মুন পাই আমি বানিয়ে নিব। খুবই সহজ আর সিম্পল রেসিপি, আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। তো এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। 1.5 কাপ ময়দা থেকে আমার এখানে প্রায় 30-35টার মতো হাফ মুন পাই হয়েছে। এবারে আমরা এগুলোকে একটু কোট করব ময়দা আর ব্রেড ক্রাম্বসের মধ্যে। তো আমি 2টা ডিম আগেই ফেটে রেখেছিলাম, সাথে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখন আমাদের তৈরি করা হাফ মুন পাইগুলো প্রথমে ডিমে খুব ভালোভাবে কোট করতে হবে, তারপর ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। খুব ভালোভাবে গড়িয়ে নেবেন যেন কোনো অংশ ফাঁকা না থাকে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটা হাফ মুন পাই। এভাবে করে আমি সবগুলো কোট করে নিব। এখানে আমি কিছু কোট করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে এগুলোকে যে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 2 মাস পর্যন্ত। কিছু ভেজে দেখাবো আমি। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর চুলার হিটটা রেখেছি মিডিয়াম হিটে রেখে এই পাইগুলোকে ভেজে নিতে হবে। এবারে গোল্ডেন ব্রাউন কালার করে 2 পাশে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর এক পাশে উল্টে দিতে হবে এবং সেমভাবে ভেজে নিতে হবে। যখন 2 পাশে এরকম সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি, বাড়তি তেলটা যেন ঝরে যায়। আর এভাবে করে আমি সবগুলো পাই ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার মুচমুচে হাফ মুন পাই। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। বাসায় ট্রাই করে দেখতে পারেন আর রমজানের ইফতারিতে বানিয়ে রাখতে পারেন ডিপ ফ্রিজে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না।
সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।